তুমিও রাজি, আমিও রাজি। জিমিন হইব আমাগো বিয়ার কাজী। তোরা কি সবাই সাঁতার পারোস? তোকে কিছু হয়ে গেলে কিন্তু চিকিৎসা করানোর টাকা আমার কাছে নাই। হবি তুই সাঁতার কাটতে পারোস? আবার জিগা আমি আর কুকি তাই সাঁতার কাটতে গেলে সমুদ্রের এই পার থেকে ওই পার চলে গেছিলাম। তারপরে এখানে মাগনা সাঁতার কাটানোর জন্য আনা হয় নাই। তারপরে 3টা গেম খেলতে হইব 30 সেকেন্ড কইরা। ফার্স্ট ডাইস চ্যালেঞ্জ উইথ চপস্টিক। তোকে পিছনে যে সুইমিং পুলটা আছে ওইটার মধ্যে 30 সেকেন্ডের মধ্যে গেমটা কমপ্লিট করতে হইব। এখন নিজেরাই ডিসাইড কর যে কেডা আগে যাবি আর কেডা পরে যাবি। আমি তো লিডার, তাই আমার প্রথমে যাওয়া উচিত। তাইলেই তোরা বুঝতে পারবি যে গেমটা কিভাবে খেলতে হয় আর সাঁতার কিভাবে কাটতে হয়। আগে যাও আর পরে যাও, আমি জিতমু। আমি একবার সাঁতার কেটে সমুদ্র পাড়ি গেছি, তাই আগে আমি যাবো। হাই তুই চুপ কর, আগে আমাকে লিডার যাইব। ওকে, প্রথমে আমাকে লিডার, তারপর আমি, তারপর এই শান্তাপি, তারপর চান্দা মামা, তারপর ভি, তারপর ডাবল বানি, আর তারপর এই সাপের বেস্ট ফ্রেন্ড হইব। আজকে তো করে শিখাবো কিভাবে পানিতে ঝাঁপ দিতে হয়। কান খুললা দেখ সবাই। এই যে ভার একটু কমে এলো। এই যে এমনি ঘুরে উল্টা ভাবে দাঁড়াবি, তারপর ভালো লাগছে ভাই, ভালো লাগছে। ব্যাপারটা যে লাচ্ছি বলার বাচ্চা, এখন যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমরা চলে শেখাইতাম। দুষ্টু হলা ভাই, তোরা মারিস না গেলাই। আমার মনে হইতাছে যে 30 সেকেন্ডের মধ্যে খেলা কমপ্লিট করতে পারতো না। আরেন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে সময় নিছে 28 সেকেন্ড। এই সাবার ভাব দিতাছে। এবার আমি তোকে শিখাবো কেমনে লাভ দিতে হয়। ইয়াহুলা মাটি লাগাবে না কেন? হ্যাঁ দেখা মনে হইতাছে মুরগি সব পানিতে ভিজে গেছে। খেলা কখন শুরু হইলো? শেষ হয়ে গেল। চ্যালেঞ্জ কমপ্লিট করতে জিমিনের সময় লাগছে 13 সেকেন্ড। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। সৌন্দর্য বাড়ে রে পাগলা। বড়টা ঠ্যাঙ্গো চাইছে। দেখিস এখন এটা কইয়া দিব। কার এমন ঠাডা করা মুখে ভাই কেটা কইছস? এই দেখ আমি কইছি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। শেষ। আপনি পাস। তুই নিজে থেকে ঝাঁপ দিবি না আমরা তোরে হেল্প করুম? নো থ্যাঙ্কস। তাইলে দে ঝাঁপ দে। ওকে, তাইলে এই যে আমি লাফ দিলাম। এই ইয়ে ইউ ভাই আমার ভয় করতেছে, বুক ধরফর করতেছে। এইবার ঝাঁপ না দিলে তোরা এখন ধাক্কা দিবি। এই যে না 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 ভাই ধাক্কা দিস না, আমি যে লাফ দিতাছি। যাইতাছি তো আমি। এই যে আমি এবার যামু, ঠিক আছে? আমি এবার ফাইনালি লাফ দিতাছি। ইয়া হু 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 ব্রেকিং নিউজ, সুইমিং পুলে ঝাঁপ দিয়ে হুদায় মৃত্যু নাটক করতেছেন বিকেএস সদস্য যে আশা। ওনার বডি পানি থেকে তোলার ব্যবস্থা করা হোক। হবি নাটক শেষ হলে উঠে দেখ তোর ডাইসগুলো কইরা গেছে। এক্কেরে ভালো হইছে। রসুনের শরবত খাওয়ার খুশিতে যে হব আমাকে একটা ফটো তোলার পোস্ট শিখাইব। তোরা ভালো করে দেখেন ওরে মাইয়া পটাতে সুবিধা হইব। ওকে, ফার্স্ট গেম এখানেই শেষ। সেকেন্ড গেম শুরু করার আগে লুজারদের রসুনের শরবত খাইতে হইব। পুরাটা ভরা? হ্যাঁ পুরাটাই ভরা। ভালো করে ভিডিও করবেন কিন্তু। স্টার্ট। রসুনের শরবত খাইলে মনও ভালো থাকে, সৌন্দর্য বৃদ্ধি পায়। এমন মুখ বানায় না ভি, এত রসুনের জুসের অপমান হয়। বুকটা জ্বলতাছে আমার। সময় স্বল্পতার কারণে বাকিদের রসুনের জুস খাওয়া লাগবে না। ক্যামেরাটা কই? ওকে, তো এখন ফার্স্ট রাউন্ডের মতো সেকেন্ড রাউন্ডেও 30 সেকেন্ডে গেমটা কমপ্লিট করতে হইব। আর এই রাউন্ডের গেমটা হলো যে ভাঁজ করা কাগজ 30 সেকেন্ডের মধ্যে খোলা, কিন্তু ছিঁড়া যাবে না। ও, এটা তো একদম সহজ। কি রে, আমার তো মনে হইতাছে এটা ভাঙা যাবে। তো দুইটা নাম জন উঠলেও ভাঙতো না। এত কনফিডেন্স এই দেখে এটা নিচে তো যাইতাছে গা। একটা কথা বেশি কইলে তুই ফেল করছ। ভাঙলো তো জিনিস ভাঙবো, আমার কি? আমি আমার গেম খেলি। হইছে নি, খুলছি তো। আর এম পাস। এবারে এই খুশিতে একটা পোজ দে। সবাই চোখ খুলে দেখ, আমি জামু আর খুলমু। পরে আবার কইবি যে খেলা কোন সময় শুরু হইলো দেখলিও না। এটা তো যত সহজ ভাবছিলাম এর থেকে আরো বেশি সহজ। মুরগির চাও এইবারও পাস। ইয়া বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম।
আসলেই চুর, আজকে প্রমাণ হইছে। ওই আমাগো মাছ চুরি করতো, আমি একদিন দেখছিলাম। আমার মনে হয় সুগা চুরি করছে। চুর মাইয়া গো মন চুরি করে। ও একটা কাগজে লেখা আমার উপর কত বদনাম দিতাছে। কার মনে করে সুগা চিটিং করে নাই? আমি। A few inches later. তো বিশ্বাস করেন রাসেল ভাই, আমি বুঝে দুইটা কাগজ খুলছিলাম। এর মতো বন্ধু পালনের থেকে দুইটা কুত্তা পাললে ভালো হইতো। তোরা আমারে চিটার কইছস না? দেখবি তো করে আমি আমার পাড়ার বিলাই বন্ধু করে দেওয়াই কাটাই ধরা বিলাই তুই দে আমার থেকেও বেশি ডেট যোগ করছ। এই বেটা লম্বা ঠেঙ্গা, তুই তো ঠিকমতো ভাজি খুলস নাই, তার মধ্যে দিয়ে আবার সিরাও মনে হইতাছে তুই ফেল। আজকে বোধহয় আমার পানি খাওয়ানোর দিন। একটা পাস দেবো দানি, তুইও পাস, আমিও পাস, তাই না? না তুই ফেল, কসুর সত্তার মাথা। এই যে আবার একটু বেশি করে রসুন দিয়া জুস বানাইবেন, কারণ এইবার রসুন খাইবো আমাগো হ্যান্ডসাম বিলাই। মাত্র এক গ্লাস। এত বিলাই গো কিছুই হয় না। এটা কিছুই হইল না। বাকিটা রসুনের রস খাওয়া লাগবো না, সময় স্বল্পতার জন্য। থ্যাংক ইউ। ওকে, সুগার প্রতিশোধ নিয়েই ছাড়বো। যারা যারা দেখতাছো সুন্দর আর সুন্দরীরা, তোমরা কিন্তু সাক্ষী। 3 নাম্বার গেম কোকা-কোলা এক বোতল থেকে অন্য বোতলে ট্রান্সফার করা। এইটাও 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হইব। কি হইছে তুই এমন তাকায় আছিস কেন? সামনে দিয়ে সবগুলো তুলে হাতে দিয়ে দিও। সাইবেজ ডাইরেক্টর, তুই পাস করছস। এই গেমটাও আমার জিততেই হইব। তুই এইবারও পাস। তুই আর আমি তো পাস করছি, বাকিগুলো আটকানোর জন্য কিছু করতে হইব। কোকের বোতল ঝাঁকামু। আমি কোনে যেতাছি, তুই বোতলটা নিয়ে চুপচাপ চুই যা। কে বোতলটা একটু দেন তো, মুখের নাম্বার মিলাবো। মুরগির চাল যখন পারছে তখন আমিও পারুম। বিসমিল্লাহ। ও মা গো, এদিকে কি হইতাছে? তোরা হাসি বন্ধ কর। আস্তাগফিরুল্লাহ। আরে এমনিতেই তো আমার এই দুরবস্থা, তার উপর আবার পানি দিতাছস। কসুর সাত্তার মাথা। তোরে আমি কিন্তু না করতাছি, পানি দিস না, বুঝছস? তোকে খাবার কিন্তু আমি রান্না করি। আমি যদি এবার হারি তাইলে তোকে খাবারে আমি ইন্দুর মারার ওষুধ মিশাইয়া দিব। এই লন আমাকে আর বোতল পানি। এই বোতলে বেশি ভরা না, আরে খাইছে। কাকু সুগারে ফেল দে। ধরা বেলাইতে ফেল। ঝাউরা পোলা পান তোর আজকে খালি বাসা, আজকে তোর একদিন কি আমার একদিন। তোরা কি এই কোকা-কোলার একটু থামা। ওয়াও, আমি কি এবার পাস করছি? জনাব সুদর্শন ছেলের জিন, যেহেতু আপনার কোকা-কোলার বোতলের নিচে একটুখানি কোক পড়ে আছে, সেহেতু আপনি ফেল। আহা, আমি পারি না আর পারি না। বেশি করে ঝাঁকাইতে হইব। আমিও ঝাঁকামু। একটা বোতলে ঝাঁকান ছাড়া রাখছিলাম, এই বিলাইটা বুঝে গেছে। কিন্তু তাও কোনো সমস্যা নাই। দেওয়ার আসিনি সারা। স্যার আপনি পাস। এটা তো আমি আগেই জানতাম। ও আমি বিয়ের মতো করুম। আরে ওইটা যেমন ফালতু, এটা তো এমন ফালতু। তার চেয়ে বরং আমি একটু কোক খাইয়া নেই। এই যে জঙ্গকশি, আপনি ফেল। আরে একটু বাকি। এই যে এই দেখেন, দেখতাম কি অর্ধেক তো খালি, অর্ধেক তো ভরা আছে। আর বাকি অর্ধেকটা কেটে পড়বো তোর বাপ। হ্যাঁ, বাদাম বাদাম, এটা দেখা চা বাদাম। ওকে, 3টা গেমের ফলাফল অনুযায়ী আজকের উইনার পার্ক জিমি। জিতার মজাটাই আলাদা রে। এখন নিজের লম্বা লম্বা মনে হইতাছে। এই এই হবে, আমি কিন্তু তোর বয়সে বড়। ছোট বড় কিছু নাই, সবাই সমান। রসুনের রস শেষ পর্যন্ত আমার পিছ ছাড়ে নাই, এবার খাইতেই হইব। একটা কথা কই, তোর আগে আমি কইছিলাম যে রসুনের রস খাইলে সৌন্দর্য বৃদ্ধি পায়, মনও ভালো থাকে। এই কথাটা একটা মিছা কথা ছিল। এখন তোরা যারা ভাবতাছস যে রসুনের রস খাই আমার মতো সুন্দর হয়ে যাবি, তবে এই ধারণা ভুল, কারণ আমি মিছা কথা কইছিলাম। তোরা কখনোই আমার মতো সুন্দর হইতে পারবি না। রসুনের শরবতটা আমার খাওয়ানি লাগতাছে। বুকটা যে লাঙ্গার হয়ে যাইতাছে রে। ইসি গো, রসুনের যে কি গন্ধ। এগুলো তো মিথ্যা কথা বলার ফল, বুঝছস পাপিজি?